আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম ডিনস্কেপ স্টোরিজ চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা শুনব এক অসাধারণ ধৈর্য ও বিশ্বাসের গল্প, হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর কাহিনী। চলুন শুরু করি। স্বপ্নের শুরু। একদিন ছোট ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন 11টি তারা, সূর্য ও চাঁদ তাকে সিজদা করছে। তিনি তার প্রিয় বাবা হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে বললেন, হে বাবা, আমি এমন একটি স্বপ্ন দেখেছি। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইঙ্গিত। তিনি বললেন, বাবা, এই স্বপ্ন কাউকে বলো না। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ভাইরা তাকে খুব হিংসা করত, কারণ তাদের বাবা তাকে বেশি ভালোবাসতেন। তারা পরিকল্পনা করল তাকে সরিয়ে দিতে। একদিন তারা তাকে জঙ্গলে নিয়ে গিয়ে একটি গভীর কুয়ায় ফেলে দিল। তারপর তারা বাবার কাছে এসে মিথ্যা বলল, একটি নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পেলেন, কিন্তু ধৈর্য ধরলেন এবং আল্লাহর উপর ভরসা রাখলেন। কুয়া থেকে নতুন জীবন। কিছু ব্যবসায়ী লোক পানি তুলতে এসে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেল। তারা তাকে মিশরে নিয়ে গিয়ে বিক্রি করে দিল। একজন সম্মানিত ব্যক্তি তাকে কিনে নিজের ঘরে রাখলেন। যখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বড় হলেন, তিনি ছিলেন অত্যন্ত সুন্দর ও চরিত্রবান। তার মালিকের স্ত্রী তাকে খারাপ কাজে প্রলুব্ধ করল, কিন্তু তিনি আল্লাহকে ভয় করে তা প্রত্যাখ্যান করলেন। ফলস্বরূপ তাকে মিথ্যা অভিযোগে জেলে পাঠানো হল। জেলে থেকেও তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতেন। দুই বন্দীর স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিলেন তিনি। পরবর্তীতে মিশরের রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন, যার ব্যাখ্যা কেউ দিতে পারছিল না। তখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হল। তিনি রাজাকে স্বপ্নের ব্যাখ্যা দিলেন, 7 বছর ভালো ফসল হবে, তারপর 7 বছর দুর্ভিক্ষ। রাজা তাকে দেশের খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দিলেন। এভাবে একজন বন্দী থেকে তিনি হয়ে গেলেন সম্মানিত ব্যক্তি। ভাইদের সাথে পুনর্মিলন। দুর্ভিক্ষের সময় তার ভাইরা খাবারের জন্য মিশরে এলো। তারা তাকে চিনতে পারেনি, কিন্তু তিনি চিনলেন। শেষে তিনি বললেন, আমি ইউসুফ। ভাইরা লজ্জিত হল, কিন্তু তিনি তাদের ক্ষমা করে দিলেন। প্রিয় দর্শক, যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক দিন। কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত। আর এমন সুন্দর ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেল ডিনস্কেপ স্টোরিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপ দিন। আল্লাহ হাফেজ।